This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো, যোগ্য চাকরি হারাতে চাকরির মেয়াদ বাড়লো আরো 8 মাস। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর থেকে বেড়ে বেতন পাবেন 31শে অগস্ট পর্যন্ত। এসএসসির আবেদনের সারা সুপ্রিম কোর্টের নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ারও সময় বাড়ল এই 8 মাস। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 31শে ডিসেম্বরের বদলে বেড়ে 31শে অগস্ট হলো। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 8 মাস বাড়ালো সুপ্রিম কোর্ট। 11-12 আমরা শেষ করে দেবো সিলেকশন, প্রায় ধরো এই 7th মানে ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবো 7th জানুয়ারি, এবং কাউন্সেলিং শুরু করে দেবো 15 জানুয়ারি। 9-10-এরটা আমরা সিলেকশন প্রসেস শেষ হবে মার্চ মাসের মিডিলে, তারপর কাউন্সেলিং হবে। তাই জন্য প্রায় এক্সটেনশন চাওয়া হয়েছিল আপ টু আগস্ট এন্ড পর্যন্ত, সেই এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। এক্সটেনশন সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। আনটেন্টেড একমাত্র সিলেক্টেড আর অ্যাপয়েন্টেডদের মধ্যে থেকেই বলা হয়েছে, তার বাইরে নয়। আমরা চাই যারা আজকে ভেরিফিকেশানে ডাক পেল না, তাদের জীবনগুলো কি নষ্ট হয়ে যাবে সেটার অপেক্ষা করব? একদমই নয়। আমরা চাইব যে যারা যোগ্য চাকরিরত তাদের কেউ যেন বঞ্চিত না হয়। নিয়মমাফিক আইনের মাধ্যমে সকলের চাকরির স্থায়িত্ব যেন থাকে, এটা রাজ্য সরকারকে অবশ্যই দেখতে হবে। এবং বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে যারা যোগ্য চাকরিরত রয়েছে তাদের জীবনগুলো যেন অন্যের দোষে অন্ধকারাচ্ছন্ন না হয়ে পড়ে। 8 মাস মানে 31 আগস্ট পর্যন্ত এক্সটেনশন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন, তারা আগামী দিনে এখনও স্কুলে যেতে পারবে। ধন্যবাদ বোর্ড, এসএসসি এবং পর্ষদকে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে, যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। আইনি লড়াই এবং রাস্তার লড়াই অবশ্যই চলবে। 31শে অগস্ট 2026 অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো, এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং একরাশ হতাশা, করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। তবে এটা আমাদের কাছে সাময়িক স্বস্তি। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত যেন 2025-এর যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এটি তাড়াতাড়ি নিয়োগ হোক, এবং আমরা যেন একটা স্থায়ী সমাধান পেতে পারি। এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমাদের এই পরীক্ষা তাড়াহুড়ো করে 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে, একটি সময় বাড়ান। তখন তারা সময় বাড়াননি, তারা দ্বিচারিতা করছেন। আজকে দেখুন তারাই এক্সটেনশন চাইছেন, কারণ তারা সময় মতো নিয়োগ দিতে পারছেন না। সাময়িকভাবে স্বস্তি থাকলেও এই যে 16 সালকে 25 সাল পর্যন্ত টানা হলো, আবার 25 সালকে 36 সাল পর্যন্ত টানা হবে, এই যে চক্রান্ত করছে রাজ্য সরকার, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি যে এইসব না করে এখনো সময় আছে, যোগ্য শিক্ষকদের তালিকাটা দিন। হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্ট তালিকা অ্যাপ্রুভ করবে, সেই তালিকা সুপ্রিম কোর্টে যাবে, যোগ্যদের চাকরি ফিরবে। সুতরাং মুখ্যমন্ত্রী কেবল অযোগ্যদের বাঁচানোর জন্য আজকের দিনেও প্রয়াস করছে। এত সব যে এক্সটেনশন যা শুনছেন এগুলো নিজের গদি বাঁচানোর জন্য, আর কিচ্ছু না। তো এটা কিছুটা সাময়িক স্বস্তি, তবে এটাই স্বস্তি নয়, কারণ আমাদের লড়াইটা অনেক দূর পর্যন্ত রয়েছে এবং আমাদেরকে প্রতিনিয়ত প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ মানসিক লড়াই, আইনি লড়াই, সব ধরনের লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত থাকতে হচ্ছে। এরই মধ্যে আরও একটা কথা বলে রাখি যে আমাদের মধ্যে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ইন্টারভিউয়ে কল পাননি, এবং যতক্ষণ পর্যন্ত না 100% যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা সুবিচার পাচ্ছে এবং পুনরায় তাদের চাকরি ফেরত পাচ্ছে, ততদিন পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বা আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তারা কিন্তু একসঙ্গে লড়াইটা চালিয়ে যাব।
নির্বাচনে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস, এমনই মন্তব্য আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। আপনারা তো একটা আপত্তি জানাচ্ছিলেন। আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে, আর যেটা আদালতকে বলা যায় না। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বইয়েরাই হবে। নবম, দশম আর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবে। এক্স হ্যান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্ট ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল, রাজ্য সরকার সেটা করতে আবার একবার ব্যর্থ হলো। এতগুলি ছেলে মেয়ের ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট কি বলবেন যে আবার একবার চাকরি বাতিল করে দাও? তো সেই কারণে এই অপদার্থ সরকারকে আবার একবার সুযোগ দিচ্ছেন, তার কারণ এতগুলি ছেলে মেয়ের ভবিষ্যতের কথা থেকে। এটাতে রাজ্য সরকারের সাফল্য কামনা বা সাফল্য অর্জনের ঢাক বাজানোর কোনো গল্প নেই। সুপ্রিম কোর্ট মানবিক মুখ নিয়ে ছেলে মেয়েগুলির শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু অন্ততপক্ষে এরপর যেন আবার নিয়োগের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা না থাকে। বেচারা ডিসেম্বরের মধ্যে তো চাকরিটা পেয়ে যেতে পারতেন আবার নতুন করে পাকা চাকরি, সেটা হলো না এই সরকারের ব্যর্থতার জন্য। শিক্ষাকর্মী নিয়োগে আপাতত কার্যকর হবে না হাইকোর্টের নির্দেশ, জানালো সুপ্রিম কোর্ট। যোগ্যতায় 10 বছর বয়সে ছাড়ের নির্দেশ আপাতত কার্যকর নয়, জানালো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে নিয়োগের দাবিতে SLST 2 নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ। শিয়ালদা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল থেকে চা, চপ, মুড়ি ফেরি চাকরি প্রার্থীদের। 5 দফা দাবিতে রাজপথে নতুন চাকরি প্রার্থীরা। অভিজ্ঞতার ভিত্তিতে দেয়া শিক্ষকদের 10 নম্বর বাতিলের দাবি, আপ টু ডেট শূন্যপদ বাড়ানোর দাবি আন্দোলনকারীদের। নতুন চাকরি প্রার্থীরা যারা SSCর পরীক্ষা দিলেন তারা আজকে রাস্তায় নেমেছেন হাতে চপ আর মুড়ি নিয়ে। এই ছবিও দেখতে হচ্ছে বাংলায়, যেখানে চপ, মুড়ি, সিঙ্গাড়া, বেগুনি নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন এবং তার সাথে তারা চা বিলোচ্ছেন। এরা স্কুলে পড়াতে যাওয়ার কথা, অনেকে এর মধ্যে 60 পেয়েছেন, কিন্তু তারপর তাদের হাতে মুড়ি আর চপ। এ কি অবস্থা, গলায় গামছা দিয়ে মুড়ি আর চপ? এছাড়া তো আমাদের আর কোনো গতি নেই। আজকে আমরা রাজপথে এসেছি, চপ বিক্রি করব, ঝালমুড়ি আছে, এই সমস্ত জিনিস বিক্রি করব। কেন? আপনাদের তো স্কুলে যাওয়ার কথা। স্কুলে যাওয়ার কথা না তো আমাদের, যাদের টাকা আছে তারা স্কুলে যাবে। এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে আমরা আন্দোলন করেছি, আমাদের চাকরির অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি। দিদি বলেছিলেন আমার সঙ্গে খেলতে এসো না, তোমরা পড়াশোনা করেছো বলে শুধু চাকরি নেবে, তোমরা চপ বিক্রি করো। দিদির খেলায় আমরা হেরে গেছি, দিদির কথায় আমরা হেরে গিয়ে দিদির কথা মতে চপ বিক্রি করতে এসেছি এই মহানগরীর পথে। এদিকে চপ মুড়ি, অন্যদিকে চা, সবটা মিলিয়েই কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত আছি। দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত হওয়ার পরে একটা SSC আমরা পেলাম, সেখানেও আমরা বঞ্চিত হচ্ছি। এই ভবিষ্যতে বেঁচে থাকার জন্য আমরা আজকে শিক্ষিত ফ্রেশার্স হয়েও আজকে আমাদের এই রাজপথে চায়ের কেটলি হাতে তুলে নিতে হয়েছে। চপ মুড়ি নিয়ে তাই তাদের রাস্তায় নামতে হয়েছে এবং এভাবেই তারা তাদের প্রতিবাদ দেখাচ্ছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।